রেডি হয়ে বসে আছি, বাট ভীষণ টেনশন। আজকে পরে কী হবে, কেন, কিসের জন্য, সবটাই জানতে পারবেন। আজকের ব্লগটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। আজ বৃহস্পতিবার, তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে ফেলছি। ভিডিওর শুরুতেই আপনারা কিন্তু দেখেছেন আজ কিন্তু বেশ একটা টেনশান। আজকে মেয়ের পা ভাঙার 15 দিন হলো। যে ডক্টর প্লাস্টার করেছিলেন পা, তিনি বলেছিলেন যে 15 দিন পর, মানে 2 সপ্তাহ পর নিয়ে আসতে। তাই কথা মতন আজকে তো নিয়ে যেতেই হবে। আর যেহেতু হসপিটালের ব্যাপার, সারাটা দিনের ধাক্কা, তাই বেশ সকাল সকাল উঠে স্নান টান কমপ্লিট করে ছাদে গিয়ে ঠাকুর পুজোর ফুল তুলে এনে পুজোটা আগে শেষ করলাম, কেন বৃহস্পতিবার সকলেরই কিন্তু পুজোর একটু সময় লাগে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রুটি, লুচি, পরোটা এইসব টিফিনের ঝামেলা আজকের আর করিনি, কেন আপনাদের দাদাভাই অফিস থেকে ছুটি নিয়েছে, যেহেতু মেয়েকে নিয়ে যেতে হবে। আর ডিউটির টাইম থাকলে হসপিটালে গেলে কখন হবে না হবে তো কেউই জানে না, বোঝাই যায় না। তো সেই কারণে আজকে ডে অফটা নিয়েছে। তাই আজকে সকালবেলায় বললাম পাউরুটি নিয়ে আসো, ডিম টোস্ট করে নেবো, আর যাবার সময় যদি ইচ্ছা করে একটু ভাত খেয়ে যাবে, তাই ডিম টোস্টটা করে ফেললাম। তো প্রথমেই ডিম টোস্ট দিয়েই শুরু করে ফেললাম আজকের টিফিনটা। এদিকে ডিম টোস্টগুলি একে একে বানিয়ে নিচ্ছি, তবে সবগুলো বানানো আর আমি আপনাদের সামনে আনিনি। প্রথমটা বানিয়েই তারপরে পরপরগুলি সবকটা বানিয়ে নিয়ে টিফিনটা কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তবে যেহেতু যাব, বেশ তাড়া আছে, তাই আজকের খুব বেশি কিছু আহামরি রান্নার ঝামেলা রাখিনি, কেননা মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে বেরোতেই হবে। পৌঁছাতে আমাদের বাড়ির থেকে, আমরা যে হসপিটালে নিয়ে গেছিলাম সেটা পিজি, আপনারা আগেই শুনেছেন আমি একটা যে ছবি পোস্ট করেছিলাম। তো মোটামুটি পিজি যেতে 1 ঘন্টা সময় লাগবে। তাই আমরা ভাবলাম খুব একটা সকালে যাইনি, কেন সকালে গেলে না ভীষণ কিন্তু ভিড় থাকে। একটু বেলাতে গেলে সকালের ওই ভিড়টা কিন্তু আর পাওয়া যায় না, তাই হসপিটাল গেলে পরে আমরা একটু বেলাতেই যাই। তো এবারে টিফিনটা সব কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম দুপুরের রান্নার মেনুতে। ভাত অবশ্য হয়ে গেছে, ভাতটা আগেই করে ফেলেছি, এখন করে নিচ্ছি পটল ভাজা। তারপরে করব কালকে এনেছিল নোটে শাক। নোটে শাক খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তাই পটল ভাজাটা করে নিয়ে আগে তারপরে শাক ভাজা করব আর মাছের ঝোল করব। সেদিন বাজার থেকে একখানা ভেটকি মাছ এনেছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ভেটকি মাছটাই আলু দিয়ে ঝোল করব। পটল ভাজাটা বসিয়েই দিলাম, এরপরে শাক ভাজা বসিয়ে দেবো। নোটে শাকটা পেঁয়াজ দিয়ে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই সবুজ নোটে শাক খেলে কিন্তু শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটাও কিন্তু বাড়ে। সব সময় তো ওষুধ খেয়ে সব কিছু বৃদ্ধি করাটা সম্ভব নয়, আর ওষুধের দ্বারা করাটাও কিন্তু সবসময় ঠিক নয়। তাই প্রাকৃতিক জিনিস দিয়ে যদি এই সমস্ত ছোট্ট ছোট্ট ওষুধের ঘাটতিগুলি কমানো যায়, তাহলে তো খুব ভালোই হয়। যাদের শরীরে রক্তাল্পতার রোগ আছে বা অ্যানিমিয়া আছে, তারা কিন্তু যদি সপ্তাহে 3 থেকে 4 দিন করে এই নোটে শাক এরকমভাবেই ভাজা করে খান, তাহলে আস্তে আস্তে কিন্তু অ্যানিমিয়ার পরিমাণ কমতে থাকবে, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়তে থাকবে। আর ওষুধ, সেটা তো হাতের কাছে সলিউশন আছেই, তবুও প্রাকৃতিক জিনিস দিয়ে যদি শরীরের ঘাটতিগুলি পূরণ করা যায়, তাহলে কিন্তু শরীরেরই আখেরে লাভ, ক্ষতি কিন্তু কিছুই হয় না। তবুও অনেকেই করার সময়ের অভাবে করতে পারে না,
তখন ওষুধ খেয়ে বাধ্যতামূলক কাজ কমপ্লিট করতেই হয়। তো যাই হোক, পটল ভাজাটা তুলে নিলাম, এরপরে নোটে শাক ভাজাটা বসিয়ে দিলাম। এবারে শাকটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো সামান্য একটু মজার জন্য। তারপরে ঢাকনাটা খুলে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে দিয়ে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। পটল ভাজা আর নোটে শাক ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে মাছটা রান্না করে নেবো, আর মাছটা বসিয়েই আপনাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কেননা আবার যেতেও তো বেশ খানিকটা সময় লাগবে। আগের দিনের ভিডিওতে 3-4টে কমেন্ট এসেছিল, আমি রিপ্লাইও করেছি, তবে আজকের আমার একদমই মনে নেই কারা কারা কমেন্ট করেছেন আর আমি তাদেরকে কি রিপ্লাই করেছি। তবে যারা যারা কমেন্ট করেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য, এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এদিকে মাছের তরকারিটা বসাবো, তবে মনের টেনশানটা কিন্তু বেশ বাড়ছে যে কি হয়। ফাইনালি মায়ের মন তো হয়তো আগের থেকে কিছু বোঝাই যায়। তবে আমরা যখন হসপিটালে গেলাম আর ডাক্তার দেখলাম, ডাক্তার দেখেই বললেন যে ডান পায়ের গোড়ালিটা 2 টুকরো হয়ে গেছে। আপনারা কিভাবে 15 দিনে নিয়ে চলে আসলেন? 15 দিনে কি জুড়বে? তখন আমরা বললাম, দেখুন যেই ডাক্তার প্লাস্টার করেছেন উনি বলেছেন দেখেই তো আমরা এসছি, আমরা তো আর নিজে থেকে আসিনি, আপনারা যেরকম বলবেন আমরা তো সেই রকমই চলবো। তো যাই হোক, তখন উনি বললেন না, যিনি বলেছেন ভুল বলেছেন, এটা মোটামুটি 1 মাস তো রাখতেই হবে প্লাস্টারটা। আপনারা পুজোর পরে আমরা একটা এক্সরে করে লিখে দিচ্ছি, এক্সরেটা করিয়ে নিয়ে তারপরেই আসবেন, তাহলে আমরা কারেন্ট রিপোর্টটা দেখে বুঝতে পারবো যে কতখানি কি ভেতরে প্রসেস হয়েছে, সেই বুঝে প্লাস্টার খোলা হবে। আপনারা বুঝতেই পারলেন পুজোটা আমাদের কেমন কাটবে। পুরো পুজোটাই ঘরে থেকেই রান্নাবান্না করে কাটাতে হবে, কেননা মেয়েকে তো এই অবস্থায় নিয়ে বেরোনো যাবেই না, আর বেরোনোটা সম্ভবও না। ঠাকুর দেখতে গেলে কিন্তু হাঁটতে হবে, ওই গাড়ি করে দেখতে যাওয়াটা কিন্তু একদমই বৃথা আমার কাছে যেটা মনে হয়। কেন, গাড়ি দাঁড় করাবে এক জায়গায়, গাড়ি পার্কিং হবে এক জায়গায়, ঠাকুর থাকে আরেক দিকে, হাঁটতে হবেই কলকাতার রাস্তায় ঠাকুর দেখতে বেরোলে। তো আপনাদের দাদাভাই বলেছে একদিন একটা গাড়ি বুক করে এলাকার আশেপাশের ঠাকুরগুলি যেগুলি রাস্তার ওপরেই প্যান্ডেল, গাড়ি থেকে নামতে হবে না, সেইগুলি দেখিয়ে নিয়ে আসবে। নাহলে বাচ্চা মানুষ, বুঝতেই পাচ্ছেন, একদম মনটা ভেঙে গেছিলো বৃহস্পতিবার দিন হসপিটাল থেকে আসার পরে, যাহাতক প্লাস্টারটা খোলেনি। আগের দিন বুধবার দিন রাত্রিবেলায় ভীষণ আনন্দ পাচ্ছিল মনে মনে, এমনকি আনন্দটা প্রকাশও করছিল যে উফ কি মজা, কালকেই প্লাস্টারটা খুলে যাবে, বাবা আমি ঠাকুর দেখতে যেতে পারবো। বছরে একবারই তো পুজোটা, আর বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গোৎসব। তাই যাই হোক না কেন, দুর্গাপুজোয় একটু ঠাকুর দেখতে না যাওয়া, একটু পাড়ায় পাড়ায় না বেরোতে পারলে বাঙালিদের মনটা একটু হলেও কিন্তু খারাপ হয়। কোথাও একটু হলেও মেঘ জমে, সেটা বাচ্চা হোক বা বুড়ো হোক, বয়সের তো কোনো তফাৎ নেই আনন্দতে। এখন কি করা যাবে বলুন, ডাক্তার যেরকম সাজেশন করেছেন আমাদের সেই অনুযায়ী তো চলতে হবে। তো দেখুন মাছের ঝোল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর মাছের ঝোলটা খেতে কিন্তু সত্যিই বেশ ভালো হয়েছিল। তো এবারে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এটা যাওয়ার পথে। এটা হচ্ছে মাঝেরহাটে মেট্রো স্টেশন, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারাতলারটা এটা তারাতলার যে আমরা চিনি তারাতলা মাঝেরহাট, এটা হচ্ছে সেই মেট্রো স্টেশনটা। তো আমরা চলে গেলাম, গিয়ে ডাক্তার দেখিয়ে আবার ফিরে আসলাম। বেসিক্যালি ওলাতেই গেছি, আবার আসার সময় একই অবস্থা, ওলাতেই এসছি, এই যে আমরা বসে আছি। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অনেক অনেক কিন্তু শেয়ার করবেন। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।